ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়াতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শরীরটা একেবারেই ভালো না, ভয়েস দিতেও ইচ্ছে করতেছিল না। অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছিলাম। তো সকাল সকাল হচ্ছে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে ডাঁটা শাক ভাজি, তার সঙ্গে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে নেব। মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর কিন্তু মিষ্টি ছিল। আর দুটো চুলায় জ্বালিয়েছি, এক চুলায় হচ্ছে ডিম সিদ্ধ, আর এক চুলায় আমি তরকারি রান্না করে নিচ্ছি। আর ভাত কিন্তু এর আগে আমার চুলায় হয়েছে, যেহেতু বৃষ্টির দিন কারেন্ট থাকে না, রাইস কুকারে রান্না করতে পারতেছি না। তো আমি দুটো চুলায় কিন্তু সকালবেলা জ্বালিয়ে দুটোতেই তাড়াহুড়ো করে রান্নাটা সেরে ফেলি। তো এই দিক দিয়ে অনেক পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির দিনে কিন্তু আবহাওয়াটা অনেক ভালো লাগে। এই দিনে কিন্তু হচ্ছে কোনো কাজ করতে ভালোই লাগে না, মাঝে মধ্যে মনে হয় আশেপাশে কোনো রেস্টুরেন্ট থাকলে খাবার কিনে নিয়ে এসে বাসায় শুধু বসে বসে খেতাম। তো তা আর হয়ে ওঠে না, নিজেকে তো করতেই হবে। তো আমি তো মিষ্টি কুমড়া রান্নার পরেই হচ্ছে আর এক চুলায় কিন্তু চা বানিয়ে নিলাম, তার সঙ্গে এই পাউরুটিগুলো গতকালকে আপনাদের ভাই নিয়ে আসছে। তো পাউরুটি আর চা সকালবেলা হচ্ছে খেয়ে নিলাম। আর এদিক দিয়ে যেহেতু গরুটার আমাদের বাছুর হয়েছে, তো খাবার কিন্তু রেডি করতে হবে, প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। তো এদিক দিয়ে হচ্ছে আমি আজকে তো কারিয়াগুলো কেটে নিচ্ছি। প্রায় এক বস্তা কারিয়া আমরা কেটেছি, কেটে এভাবে রেখে দিলাম। যেহেতু রাস্তার অবস্থা আমাদের ভালো না, কাজ চলতেছে, তাই কারিয়াগুলো হচ্ছে মেশিনে কেটে নিয়ে আসতে পারতেছি না। তো বাসায় হচ্ছে আমরা রেডি করে রেখে দিলাম। আর এদিক দিয়ে বড় ভাবির কাছ থেকে অবশ্য কাঁচা ঘাস নেই, ওগুলোও কেটে রেডি করে রেখে দিয়েছি। কিন্তু মাথায় একটা বড় টেন্স কাজ করতেছিল, যেহেতু গরুটার আমাদের গতকালকে বাছুর হয়েছে আর এখন পর্যন্ত কিন্তু ফুলটা পড়েনি, গর্ভফুল যেটা আর কি। তো এটা নিয়ে আমি অনেক টেন্স ছিলাম। তো আমি অবশ্য ডাক্তারকেও ফোন করেছিলাম, উনি আসার কথা। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো কাজেও মন বসতেছিল না, ভালো লাগতেছিল না। সকালবেলা রান্না বান্না, ঘর গোছানো কাজ আর গরুর খাবার সব কিছু রেডি করে হচ্ছে আমি বসেছিলাম ডাক্তারের অপেক্ষায়। তো যাই হোক, এদিক দিয়ে ডাক্তার চলে আসলো। তো তার মাঝখানে অবশ্য আমার শাশুড়ি আম্মাকে হচ্ছে ডাবটা কেটে দিলাম। কে কে আছেন পছন্দ করেন এই ডাবের হচ্ছে শ্বাসটা খেতে, অবশ্যই কমেন্টে জানাবেন, ভালোই লাগে কিন্তু খেতে। আর এদিক দিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আমার শাশুড়ি আম্মা কিন্তু খেতেই যাচ্ছিল না, যে ঠান্ডা লাগবে ডাবের পানি খেলে। তো আমি কিন্তু হচ্ছে জোর করে দিলাম। সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হতে পারে কিন্তু এই ডাব না খেলে, সপ্তাহে হচ্ছে এক দুইটা হলেও কিন্তু ডাব খেতেই হবে। আর যখন কোনো দায়িত্ব কিন্তু চলে আসে, তখন আল্লাহ তা সামলানোর মতো শক্তি এবং ধৈর্যও মনে হয় মানুষকে দিয়ে দেয়। যেমনটা হয়েছে আমার, গতকাল থেকে এত বেশি টেনশন হচ্ছিল গরুটাকে নিয়ে, কারণ গরুটার বাছুর হবার ফুল পড়তেছিল না। তো পরে ডাক্তার এসে অবশ্য এই তো ফুলটা ফেলে দিল, সঙ্গে কতগুলো ওষুধও দিয়ে দিল। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর সন্ধ্যার দিকে ববি আপা অনেক মজাদার একটা আচার দিয়ে গেল। দেখেন, জলপাই আর আমের আচার একসঙ্গে বানিয়েছে, কি সুন্দর কালারটাও হয়েছে মাশাআল্লাহ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছোট্ট এই বোনটাকে কেমন লাগতেছে দেখতে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।